ए प्लस बी इंटू स्क्वायर इंटू ब्रैकेट स्क्वायर करे तो रिजल्ट आता है ए स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर। নরেন্দ্র মোদী হয়তো এরকমই কোনো সূত্রের ব্যবহার করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে কাশ্মীরের জনমিতি পরিবর্তন করতে চেয়েছেন 2019 সালে। ভারতের সংবিধানের 370 আর্টিকেলও বাদ দিয়েছেন জবরদস্তি করে। 8 দশক ধরে চলা নোংরা রাজনীতির ফলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত যুদ্ধমঞ্চের নাম কাশ্মীর। কাশ্মীরের বুকে বয়ে চলা নদীগুলোতে গত 77 বছরে যত পানি গড়িয়েছে তার চেয়ে বেশি রক্ত আর দীর্ঘশ্বাস মিশে গিয়েছে কাশ্মীরের মাটিতে। কাশ্মীরের আজাদগামী জনগণ এই 8 যুগ ধরে যুদ্ধ আর বিশ্বাসঘাতকতার মাঝ দিয়ে পার করছে জীবন। অথচ ভারত পাকিস্তান যখন 1947 সালে স্বাধীন হয় তখন কাশ্মীর স্বাধীনতার সুযোগ পেয়েছিল। তারপর কাশ্মীরের মাটিতে নেমে আসে ভারতীয় সেনা। জবাবে পাকিস্তান ও কাশ্মীরের একটা অংশ সেনা নামিয়ে দখল করে নেয়। এই নিয়ে আছে কাশ্মীরের রক্তাক্ত ইতিহাস। ইতিহাসের বাঁকে বাঁকে ঘোড়া আর কিস্তির নির্মম চালে বলি হয় কাশ্মীরের মুক্তিকামী মানুষের স্বাধীনতার স্বপ্ন। ব্রিটিশ শাসন থেকে 1947 সালে যখন ভারত ও পাকিস্তান স্বাধীন হয় তখন কাশ্মীরকে নিজের পছন্দ অনুযায়ী স্বাধীন থাকা কিংবা যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তৎকালীন কাশ্মীরের মহারাজা হরি সিং ছিলেন একজন হিন্দু শাসক, কিন্তু এই অঞ্চলটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তাই ভারত পাকিস্তান দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে সিদ্ধান্তে আসা কঠিন হয়ে পড়ে রাজা হরি সিংয়ের জন্য। এক পর্যায়ে তিনি পাকিস্তানের সাথে পরিবহন এবং অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেন। 1947 সালের অক্টোবরে কাশ্মীরে মুসলিমদের উপর আক্রমণের খবরে এবং হরি সিংয়ের বিলম্ব করতে থাকার কৌশলে হতাশ হয়ে পাকিস্তানি নৃগোষ্ঠীর একটা অংশ কাশ্মীরে আক্রমণ করে। কথিত আছে মহারাজা হরি সিং তখন ভারতের সামরিক সহায়তা চেয়ে বসলেন। 47 অক্টোবরেই হরি সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্য দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়। ফলাফলে ভারতীয় সেনাবাহিনী এই ভূখণ্ডে 2/3 দখল করে নেয়, আর পাকিস্তান উত্তর দিকে বাকি থাকা অংশ নিজের সুরক্ষায় নেয়। 1950-এর দশকে চীন এ রাজ্যের পূর্ব অংশ আকসাই চীন দখল করে। এভাবে বানরের রুটি ভাগের মতো ভাগ হয়ে যায় কাশ্মীরের জমি। এই অধিগ্রহণ চুক্তি আগে স্বাক্ষরিত হয়েছিল নাকি ভারতীয় সেনা আগে কাশ্মীরে প্রবেশ করেছিল সেটি এখনও ভারত ও পাকিস্তানের মধ্যে বড় বিতর্কের বিষয়। পাকিস্তান কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে একটি গণভোট দাবি করে আসছে, অন্যদিকে ভারত কখনোই কাশ্মীরে গণভোট হতে দিতে চায়নি। এছাড়া জাতিসংঘ পরিচালিত গণভোটের প্রস্তাবও ভারত গ্রহণ করেনি। ভারত বলছে 1972 সালে সিমলা চুক্তি অনুযায়ী দুই রাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে। গত কয়েক দশক ধরে দুই পক্ষের এমন অবস্থান খুব একটা নড়চড় হতে দেখা যায়নি। এছাড়া অনেক কাশ্মীরি রয়েছেন যারা স্বাধীনতা চায়, যেটা ভারত বা পাকিস্তান কেউই মেনে নিতে রাজি না। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 1947 থেকে 1948 এবং 1965 সালে যুদ্ধ হয়েছিল। পরবর্তীতে 1966 সালে স্বাক্ষরিত হয় তাসখন্দ চুক্তি। 1972 সালে সিমলা চুক্তিতে মূল যুদ্ধবিরতির যে রেখা টানা হয়েছিল সেটাকে মূল নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল হিসেবে চূড়ান্ত করে দুই দেশ। তবে এতেও কাশ্মীরের সংঘর্ষ বন্ধ হয়নি, শান্তিতে ঘুমোতে পারেনি কাশ্মীরিরা। 1999 সালে সিয়াচেন হিমবাহ অঞ্চলে আবারও সংঘর্ষ হয়, সংঘটিত হয় কারগিল যুদ্ধ। পরবর্তীতে 2002 সালেও দুই দেশ আবার যুদ্ধের কাছাকাছি চলে যায়। এছাড়া 1962 সালে আকসাই চীন সীমান্ত নিয়ে চীনের সাথে ভারতের যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারত পরাজিত হয়। 1989 সালে কাশ্মীরে ইসলামপন্থীদের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়। বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন AFSPA চালু করে ভারত তার সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেয়। এর ফলে সেনাবাহিনী আরও অপ্রতিরোধ্যভাবে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে থাকে। 2010 সালে ভারত শাসিত কাশ্মীরে ভারত বিরোধী বিক্ষোভে শতাধিক যুবক নিহত হন। বিগত 2019 সালে মোদী সরকার কাশ্মীরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। তিনি জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নিয়ে ভারতীয় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ বাতিল করেন। সর্বশেষ গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের ঘটনা নিয়ে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। জেড আল আসাদ, 21 টেলিভিশন।